মনে করেন আপনার মাথার উপরে এত পরিমাণ বিপদ যে আপনি দু চোখে কোনো কিছু দেখছেন না, শুধু বিপদ আর বিপদ। এমন অবস্থায় আপনি কি করবেন বা আপনার করণীয় কি, বা কিভাবে এই বিপদ থেকে খুব সহজে উদ্ধার হবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি আজকে যে আমলগুলো আমি দিব, আমলগুলো যদি করেন ঠিক মতো, যেভাবে বলি আমি ওরকম ভাবে যদি হুবাহু করেন, তাহলে ইনশাআল্লাহ যত মারাত্মক বিপদেই পড়েন না কেন, আল্লাহর বিশেষ দয়া রহমত মেহেরবানিতে আল্লাহ আপনার মাথার উপর থেকে বিপদ সরিয়ে দিবে, আপনার জন্য সমস্ত রাস্তাকে সহজ করে দিবে। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। যেহেতু আমি আমার এই চ্যানেলে তদ্বির সংক্রান্ত বিষয়ে ভিডিও বানাই, তন্ত্র মন্ত্র নিয়ে ভিডিও বানাই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। হঠাৎ যদি কখনো আপনার মাথার উপরে এত পরিমাণ বিপদ হয় যে আপনি দু চোখে কিছু দেখেন না, এত পরিমাণ বিপদ, বিপদ ছাড়া কিচ্ছু দেখেন না, শুধু বিপদ আর বিপদ। বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যারা আছেন, আপনাদের তো মাঝে মাঝে বাচ্চা যখন আপনাদের গর্ভে থাকে, মাঝে মাঝে এমন অবস্থা হয় যে এত পরিমাণ বিপদ হয় বা এত পরিমাণ আপনাদের ভিতরে টেনশন হয়, বা গর্ভবতী অবস্থায় তো মহিলারা এমনি টেনশনে থাকে, আর আমরা যারা পুরুষ আছি আমাদের স্বাভাবিক অবস্থায় তো মাঝে মধ্যে বিপদ এত পরিমাণ হয় বা বিভিন্ন রকম মুসিবতে আমাদেরকে এমন এমন ভাবে চেপে ধরে যে আমরা যে এই মুসিবত থেকে উদ্ধার হব বা মুসিবত থেকে বাঁচবো, বাঁচার কোনো কায়দা আমাদের কাছে থাকে না। তো এমন অবস্থায় সংক্ষেপে একটু কথা বলি। একটা আমল করবেন, আমলটা হচ্ছে দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুসটা বেশি বেশি পড়বেন। দোয়ায়ে ইউনুস বলতে, দোয়া ইউনুসটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে নদীর ভিতরে চলে গেছে, এই দোয়া পাঠ করছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আমরা যদি এই দোয়াটা বেশি বেশি পাঠ করি, মুসিবতে পড়া অবস্থায়, বিশেষ করে প্রেগনেন্ট মহিলা যারা আছেন আর পুরুষরা বিভিন্ন রকম ঝামেলা যখন পড়বেন, এই দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকটা দোয়া পাঠ করবেন, সেটা আমি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পাঠ করবেন। আর প্রেগনেন্ট মহিলাদের জন্য, যখন আপনার বাচ্চা 6 মাস বা 7 মাসের বয়সী হবে আপনার গর্ভে, তখন থেকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। মানে দোয়া ইউনুসটা নিয়মিত আপনার আমল বানিয়ে দিবেন। যত বিপদ হোক না কেন, যত মারাত্মক সমস্যা হোক না কেন, আল্লাহ সব সহজ করে দিবে, দেখবেন একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, একেবারে পানির মতো। আর পুরুষদের যদি কখনো টাকা পয়সার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে কোনো মুসিবতে পড়েন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কারো যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আর সে যদি এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ নিজ দায়িত্বে তার ঋণ পরিশোধ করে দিবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। এই দোয়াটি যদি আপনার ঋণের মুসিবতের ভিতরে পড়ে যান, তাহলে এই দোয়াটি পড়বেন। আর এছাড়া অন্যান্য মুসিবতের জন্য দোয়া ইউনুস এটা আপনার অধিকা বানিয়ে নেন। যত মারাত্মক বিপদ হোক না কেন, এমনকি ঝড়ের গতিতেও যদি আপনার বিপদ হয়, তাহলে দোয়া ইউনুসটাকে আমল বানান আপনার নিয়মিত, ইনশাআল্লাহ যত মারাত্মক বিপদই হোক না কেন, বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে। দোয়া ইউনুসটা আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছেন, তারা এই দোয়াটি বেশি পাঠ করবে। আর পুরুষরাও পাঠ করতে পারেন, যে কোনো মুসিবতের জন্য আল্লাহ আপনাকে বিপদ থেকে নিষ্কৃতি দান করবে।